বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে। এ অবস্থায় তার পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ। সংগঠনটির সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা আছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির কথাও জানান তিনি। এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৩ দিনের মধ্যে আব্দুল হামিদ সহ জুলাই গণহত্যার কুশীলবদের দেশ থেকে সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী ৩ দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে আব্দুল হামিদের পালানোর ইস্যুতে দিনাজপুরে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধীদের তোপের মুখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এই ঘটনাটা ঘটছে, এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।